যে সালমান মুক্তাদির জামাত ইসলাম করেন, পিনাকি দা বলেন, ইলিয়াস হোসেন বলেন। আমি বলছি না যে কোনো দল করা পাপ। এই মুহূর্তে বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার শো যেটাতে আমি আজকে উপস্থিত, আমি ঠিক যেই সিটটায় বসে আছি, আমি যদি ভুল না করে থাকি এই সিটটাতেই হাদি ভাই বসেছিল। কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মেরে ফেললো, আমার ভাইটা কি করছিল? কবরেই তো যাবে। তার মাথায় গুলি করে দিলেন। আর ব্যাপারটা তো এমন না যে যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম। আই এম সো প্রাউড অফ ইট। একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে। কখন আমরা ওই যে একটা আমাদের অন্তরে তিনি অসীম সাহস নাজিল করেছেন, অসীম সাহস ভাই। এক মৃত্যু লক্ষ কোটি মৃত্যু ভয় দূর করে দিয়েছে। আমাকে আল্লাহ যদি আবারও দুনিয়ায় পাঠায়, আমি কয়টা জিনিস চাবো। এটাও আমি বলতে চাই। উনি বলছেন যে কেউ বাড়িতে থাকতে পারবে না, বাইরে থাকতে পারবে না। আপনি স্বাধীন দেশে এই কাম করতে পারবেন না তো এখন পোলাপানের সাথে, যারা এক একটা বিষয়ে ভীষণ স্কিল। আপনি এইভাবে ডিল করবেন না। এদেরকে আপনার আদর করে ভালোবেসে সুন্দর করে লজিক্যালি বুঝাইতে হবে। হাজার হাজার গুমের সাথে একটা গুম শুধু নিজের পরিবারের সাথে রিলেট করেন। আপনি তেরে মেরে দান্ডা করে দিবেন ঠান্ডা, ওই দান্ডা উল্টা নিয়ে ঢুকাই দিবে। বাকশালী সংবিধান যেটার মাধ্যমে অটোমেটিকলি ফ্যাসিবাদ কায়েম হবে আবারও। আপনার কি তারেক রহমানকে সম্মান করছেন? তারেক রহমানকে এটা আপনাদেরকে করতে বলছে? আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? সেই ভাইকে আপনি বলছেন এখন গুপ্ত। এর মানে আমাদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব ভাঙতে হবে। আপনি কোনোভাবেই দেশে শান্তি প্রতিষ্ঠা হতে দিবেন না। এইবার যদি ভালো কিছু না হয়, ভিতরে রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট হয়, অসম্পূর্ণ বিপ্লব তার স্ফুলিঙ্গ যে রয়ে গেছে, তারা আপনাদের হাঁটুর বসে হতে পারে, কিন্তু বুদ্ধিতে ওরা অনেক আগে। আমাদের একটা দীর্ঘ লড়াই লাগবে। বিশ্বাস করেন, একটা দারুণ ঘটনা ঘটছে যে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশপন্থী ছেলে, বাংলাদেশপন্থী মেয়ে পৃথিবীর প্রতিটা প্রান্তে সব থেকে যোগ্য হয়ে উঠেছে। আমি সেটা বুঝতে পারছি। আমি অনেক বেশি প্রো বাংলাদেশি হয়ে উঠছি। জনতার নতুন সংসদ, নতুন সংবিধান প্রণয়ন করবে। আমি আপনার কাজের অনেক বড় ফ্যান। শুরুতে আমি বলছিলাম আপনার প্রত্যেকটা কাজের মধ্যে একটা মেসেজ থাকে, হুইচ ইজ ভেরি ভেরি বিউটিফুল। এবং আরেকটা বিষয় আমি আপনাকে অ্যাডমায়ার করবো, বাংলাদেশের অসংখ্য মানুষ আপনাকে অ্যাডমায়ার করবে, সেটা হচ্ছে আমরা দেখেছি 24শে যে জুলাই, যে আমরা গণঅভ্যুত্থান বলি বা আন্দোলন বলি, যেটাই বলি না কেন, সেখানে আপনি খুব স্ট্রংগেস্ট ভূমিকায় ছিলেন। লাইক আপনাদের অঙ্গনে যারা ভূমিকায় ছিল তাদেরকে তো অবশ্যই আমরা অ্যাডমায়ার করি, কিন্তু আপনাকে আমি বলবো খুবই স্ট্রংগেস্ট একটা ভূমিকায় ছিলেন। জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশে যখন প্রথম প্রত্যাবর্তন করেন, তার ছোট ভাইয়ের কবর জিয়ারত করার আগে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছে। তো এই যে একটা সোনালী সুযোগ আমরা পেয়েছি, এটাকে কেন মিস করতেছি ভাই? কারোর মতের সাথে আপনার মিলেন না কারণে তাকে আপনি জালিমের মতো তার সাথে আচরণ করবেন, তাকে চারিদিক থেকে আপনারা ঘিরে ধরবেন। এই সুবিধা নিবে কারা? ভারতীয় আধিপত্যবাদ নিবে। বাংলাদেশে দলের বাইরেও আমি দুজনকে অলওয়েজ স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি হিসেবে চিন্তা করি। একজন হলেন শহীদ জিয়া আর একজন বেগম জিয়া। এটাই তো আমাদেরকে ইন্সপায়ার করছে। আমি কেন বিএনপি? আফসোস হলো বিএনপি বাংলাদেশের এত বড় দল, শহীদ জিয়ার মতো একজন মানুষকে নিয়ে আইকনিক 3টে উপন্যাস নাই। 5ই আগস্ট পরবর্তী সময়ে উনি একটা কার্টুন শেয়ার করেছিলেন, ওনার ব্যঙ্গচিত্র, হুইচ ইজ ভেরি গুড। বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন উনি। যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, আমার মায়ের বহু স্মৃতি ছিল। যেখানে একটা ইমোশনাল পার্ট ছিল ওনার জার্নি। যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে, সেটি ব্যক্তিও হতে পারে, সেটি দলও হতে পারে। প্রমিস করেন ওখানে যে উনি যেভাবে হোক এটার বিচার হবেই। যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে। আপনি এটা যদি ঘোষণা দিতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ সত্যিকারের একটা সার্বভৌম বাংলাদেশ গড়তে পারবো। এটাই নতুন বাংলাদেশের প্রমিস। আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। অ্যান্ড আমার খুব ভালো লাগছে যে এই মুহূর্তে বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার শো, আলহামদুলিল্লাহ, যেটাতে আমি আজকে উপস্থিত, এবং ফাইনালি সেটা হলো, এবং আমি দ্য ওয়ান অ্যান্ড অনলি কিবরিয়া ভাইয়ের সামনে বসে আছি, কথা বলছি। না, অসংখ্য আমি আপনাকে অ্যাডমায়ার করছি আপনার কাজের জন্য, আপনার যেই কাজগুলো হয়েছে সেগুলোর জন্য। এবং আমি যে কেমন আছি যদি বলি, আমি বলবো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমাদেরকে যে অবস্থায় রাখেন না কেন, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। বান্না ভাই, আমি আসলে সাধারণত যেটা করি, একজন মানুষের অটোবায়োগ্রাফিকে এখানে পোর্ট্রে করার চেষ্টা করি। লাইক আপনার ছোটবেলা, আপনার কাজ, সমস্ত কিছু নেই আমরা হয়তো ক্রোনোলজিক্যালি আগাতে পারতাম, ডেফিনেটলি সময় থাকলে আমরা সেদিকে যাবো, কিন্তু রিসেন্ট কিছু মানে ইস্যুস যেটা আমি একটু শুরুতেই অ্যাড্রেস করতে চাই। আমি যখন আপনাকে একটু স্টাডি করছিলাম, যখন আমি মনে হলো যে আমি আপনাকে ইন্টারভিউ করব, তখন রিসেন্ট যে বিষয়টা আমার কাছে খুব লাইক, বান্না ভাই নামে সার্চ দেওয়ার পরে ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে বেশ কিছু আমি এটাকে কি বলা যেতে পারে, স্টিকার বা ছবি পেয়েছি যেখানে আপনাকে গুপ্ত বলা হচ্ছে, দ্য ওয়ার্ড আই ক্যান কোট গুপ্ত। এবং এই গুপ্ত ওয়ার্ডটা সোশ্যাল মিডিয়াতে এখন খুবই মানে যাকে তাকে ট্যাগ দেওয়ার একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনাকে খুবই ট্যাগ দেওয়া হয়েছে। আপনি এই স্টোরি নিয়ে কিছু বলতে চান? আচ্ছা,
এটা কোথা থেকে এসছে সেটা একটু বলি প্রথমে। হ্যাঁ, প্রথমত হচ্ছে বাংলাদেশে এখন এমন একটা অবস্থায় আমরা আছি যেটা হচ্ছে 24 জুলাই পরবর্তী অবস্থা এবং 24শে জুলাই পূর্ববর্তী অবস্থা, দুটো ভিন্ন। যারা পার্থক্য করতে পারছেন না যে রাজনৈতিক পটভূমি এবং মানুষের মনস্তাত্ত্বিক কি পরিবর্তন এসছে, ঠিক সেই মানুষগুলোই মানুষকে এই ধরনের ট্যাগে যাচ্ছে বা এই ধরনেরভাবে আপনি যে কোনো ধরনের ট্যাগিং যদি সেটা আমিও করে থাকি কাউকে, সেটাও অন্যায়। যে কোনো ট্যাগিং আপনি করতে পারেন। যে যেমন আপনি যদি খুব 24শে জুলাইয়ের যে আন্দোলনটা হলো বা গণঅভ্যুত্থান হলো বা বিপ্লব হলো, যেটাকে আমরা অসমাপ্ত বিপ্লব বলি, অনেক ক্ষেত্রে সমাপ্ত হতেও পারে ইন ফিউচার, 10 বছর 20 বছর লাগলেও, সেটা ভবিষ্যৎ ভালো বলবে। সো ওটা কিন্তু হলো একটা রাজাকার ট্যাগ দিয়ে, ঠিক না? সো আপনি আবার নতুন একটা ট্যাগিং নিয়ে আসলেন এবং সেটাকে আপনি কোনো না কোনোভাবে ব্যবহার করছেন। কাকে করছেন? আপনি ব্যবহার করছেন তাকে যে কোনো না কোনো একটা সময় আপনার সহযোগিতা ছিল, আপনার পাশের যোদ্ধাটা ছিল, আপনি তাকে একটা সময় অ্যাডমায়ার করতেন, ভাই বলে সম্বোধন করতেন। সেই ভাইকে আপনি বলছেন এখন গুপ্ত, এবং সেই গুপ্তটাকে দিয়ে আপনি কি করতে চাচ্ছেন? আসলে তাকে আপনি ঠিক তেমনভাবেই হত্যার যোগ্য তৈরি করতে চাচ্ছেন। আপনি তাকে হত্যার যোগ্য করতে চাচ্ছেন। আমি এই কথাটা কেন বলছি? এখন আপনি বলতে পারেন যে এটা তো অনেকেই অনেকভাবে বলে, বড় ছোট অনেক লেভেলের, কিন্তু কেউ বুঝে বলেন, কেউ না বুঝে বলেন। কিন্তু যারা বুঝে বলেন তারা সত্যি সত্যি অনেক বড় অন্যায় করছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন হ্যাঁ তুমি অমুক দল সাপোর্ট করো, আমার মনে হয় তুমি ওই দল সাপোর্ট করো, সরাসরি বলেন না নামটা, সমস্যা কোথায়? হ্যাঁ, আমি যদি ওটা না করে থাকি তাহলে আমি ডিবাং করবো না, আমি এটা করি না, তুমি ভুল বুঝছো আমাকে। কিন্তু তুমি যখন ওই রাজাকার ট্যাগিংয়ের পাশাপাশি আরেকটা ট্যাগ তৈরি করছো, তখন তুমি আসলে বেসিক্যালি কী করছো? তুমি আসলে বেসিক্যালি বা আপনি কী করছেন? আপনি আসলে যেটা করছেন আরেকটা মানুষকে হত্যাযোগ্য করে তুলছেন। আপনি চাচ্ছেন যে ঠিক এইভাবেই, যে ওই যে একটা সময় বলতো না, একটা অমুক ধরে হ্যাঁ, আপনি কয়েকদিন পর আবার কি ওইটাই বলবেন স্লোগান দিয়ে যে একটা করে গুপ্তধর ধরে তাহলে আমাকে বা আপনাকে বা আরেকজনকে, ক্যামেরার পেছনে যে ভাইটা আজকে গুপ্ত ট্যাগ খাচ্ছে, সে যদি হয় তাহলে কি আপনি সে দায়িত্ব নেবেন? তাহলে আপনি সেই হত্যাকারী, আপনারা সে হচ্ছেন। এখন আপনারা এই ধরনের যে কাণ্ডগুলো করছেন, সেই কাণ্ডগুলোর জন্য আমার মনে হয় যে সরাসরি বলতে পারেন তো যে হ্যাঁ বান্না ভাই, আপনার কথা আমার কাছে মনে হয় যে এইটা মনে হয় এইটা না, এটা আমার কাছে আপনি যেটা বলছেন এটা আপনি মিথ্যা বলছেন বা আপনি সত্য বলছেন বা কিছু একটা বলতে পারেন। কিন্তু আপনি ট্যাগিংয়ে যাচ্ছেন কেন আবারও? যে ট্যাগিংয়ে যদি যান সেটা তো ভালো কিছু হবে না। দেখেন, আমিও বুঝে না বুঝে মাঝে মধ্যে কিন্তু ট্যাগিং করে ফেলি, কিন্তু আবার পরক্ষণে যখন আমি বুঝি যে ট্যাগিং করাটা আসলে অন্যায়, তখন কিন্তু আমি নিজেকে আবার সম্বরণ করি, কেননা প্রত্যেকটা মানুষের মধ্যে ফ্লস থাকে। কিন্তু আপনি এই অস্ত্রটা ব্যবহার না করাটাই বাংলাদেশের জন্য ভালো হয়, জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য। এবং আপনি যাদেরকে ট্যাগিং করছেন, বিশ্বাস করেন একটা দারুণ ঘটনা ঘটছে, আমি সেটা বুঝতে পারছি। আমি অনেক বেশি প্রো বাংলাদেশি হয়ে উঠছি, আমি আরও বেশি মানুষের মধ্যে প্রো পিপল হয়ে উঠছি। মানুষ আমাকে আগের যে কোনো সময়ের চাইতে, এই যে আপনারা এগুলো করছেন না, এই কারণে আমাকে কিছু আপনারা কি ভালোবাসা দেওয়া হচ্ছেন মানুষের কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ। আমি এটা একটু উল্টা করেই বলি, আপনারা এই ট্যাগিংটা আরও বেশি আমাকে করেন, যাতে আমি আরও প্রো পিপল হতে পারি, আমি আরও প্রো বাংলাদেশি হতে পারি, এবং আপনাদের মতো ইতর বদমাশদেরকে আমি চিনতে পারি। কারণ আপনাদেরকে চেনাটা জরুরি। আপনাদের মতো একটা কি বলবো, একটা মানে পোটেনশিয়াল কিলারদেরকে চিনা ফেলাটা আমাদের জন্য, মানুষের জন্য খুব জরুরি। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় ঘটে গেল, আমরা যখন অনুষ্ঠানটা শুরু করব তখন আমরা বলছিলাম, মানে সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। রাইট, আজকের আগের দিন, আমি জানি না শোটা হয়তো 2 দিন পরে প্রচার হবে, যখন আমরা রেকর্ড করছি, বাংলাদেশ ব্যাংকের তিনি সাবেক গভর্নর রাইট নাও, তাকে যেভাবে বের করে দেওয়া হলো, ওই একই অ্যাক্টিভিটিস আমরা দেখলাম যখন আমাদের মানে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, সেটাকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হতো মব, আবার সেম জিনিসটাকে এখন বলা হচ্ছে বিক্ষোভ। জনরোষ হয়ে যাচ্ছে, এখন আবার বিক্ষোভও হচ্ছে, জনরোষও হচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে কি, আপনি শব্দের খেলা খেলছেন এখানে, যে শব্দের শয়তানি বলি আমি এটাকে, শব্দের শয়তানি। আপনি শব্দের শয়তানি করছেন। আপনি একই কথাই হয়ে যাচ্ছে মব, একই কথাই হচ্ছে বিক্ষোভ, একই কথাই হয়ে যাচ্ছে জনরোষ, যখন আপনার যেটা প্রয়োজন। তাইলে এটা কেন মব হবে না?